হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো আসলে স্ট্যাটিক রাউটিং কিভাবে করতে হয়। এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে DIU has an IP block 192.168.0.0/24। এখানে বলছে make at least 9 subnet for the below network। এই নেটওয়ার্ক থেকে আমাদেরকে 9টা সাবনেট তৈরি করতে হবে এবং দুইটা সাবনেট দুই পাশে দিয়ে দুইটা রাউটারকে কনফিগারেশন করে যে ডেমোটা দেওয়া আছে সেটা স্ট্যাটিক রাউটারকে কনফিগার করতে হবে। আর সিরিয়াল রাউটার 1 টু রাউটার 2 তে সিরিয়াল ইউজ করতে বলা হয়েছে, সিরিয়াল পোর্ট করা। আর যেটার জন্য আইপি দেওয়া আছে 203.190.10.4 আর ওখানে দেওয়া আছে /30। তো আমরা আগে প্রথমে সাবনেটটা করে নিই। আসলে সাবনেটটা কিভাবে, নয়টা সাবনেট আমরা কিভাবে করবো সেটা আগে দেখে নিই, যারা না পারি। আর যারা পারি তো আলহামদুলিল্লাহ। তো দেখি আসলে 9টা সাবনেট আমরা আসলে কিভাবে করব। যারা না পারি তাদের জন্য দেখি। আমরা জানি যে 4টা অক্টেট আছে, 1 2 3 4। আমরা জানি না এনবিএ মেথড যদি আমরা ইউজ করি তাহলে আমরা যদি দুইটা দাগ দিতে পারি তাহলে সাবনেট গুলা করা খুবই ইজি। দেখি দুইটা দাগ আমরা দেই। এখানে যেহেতু আইপিটা হচ্ছে সি ক্লাস 192, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখুন 192.168.192 থেকে আরম্ভ হয়েছে এবং /24। আইপিটা হচ্ছে সি ক্লাসের। সি ক্লাস হলে তিনটা ফুল, এটা তো ধরা যাবে না, এটা পুরোটা নেটওয়ার্ক। আর এখানে একটা আছে হোস্টের জন্য 8টা বিট। এই 8টা বিটের মধ্যে বলা হয়েছে আমাকে 9টা সাবনেট নিতে হবে। এখন আমরা যদি 3টা বিট নিই তাহলে 2^3 = 8 হয়, 8টা সাবনেট হয়। তাহলে আমাদের দরকার হচ্ছে 9টা, তাহলে 3টা নিলে হবে না। আমরা যদি 4টা নেই তাহলে 2^4, দ্যাট ইজ 16টা সাবনেট আমরা এখানে ইউজ করতে পারবো। এর কমে আমরা নিতে পারবো না, যেহেতু আমাদের 9টা বলা হয়েছে। এর কম নিলে আমাদের 8টা হয়ে যাবে। তাহলে ওখানে আমাদের বের করতে হবে আসলে ম্যাজিক বিট। তো আমরা জানি যে 4টা যেহেতু নেটওয়ার্ক বিটে গেছে, তাহলে আমরা জানি যে 160, 128, 64, 32, 16। 4 যেহেতু আমরা 16 পর্যন্ত গেলে আমরা আমাদের ম্যাজিক বিটটা পেয়ে যাচ্ছি। এই 16ই হচ্ছে আমাদের ম্যাজিক বিট, যার 16 মানে হচ্ছে আমাদের নেটওয়ার্কের ডিফারেন্স হবে 16 করে। অর্থাৎ প্রথমটা যদি 0 হয়, পরেরটা হবে 16, তারপরেরটা হবে 32, তারপরেরটা 16 যোগ 48, এরকম করে বাড়বে। এরকম করে মোট নেটওয়ার্ক হবে আমাদের 16টা এরকম। অর্থাৎ সর্বশেষ নেটওয়ার্ক হবে আমাদের 240 নাম্বার নেটওয়ার্ক। এটা হবে আমাদের সর্বশেষ নেটওয়ার্ক, খেয়াল রাখতে হবে। এরকম করে বাড়বে। এখন যেহেতু আমাদের বলছে যে সাবনেট 1 এন্ড সাবনেট 2, তাহলে আমাদের প্রথম নেটওয়ার্ক হচ্ছে 0, রাউটার 1 এ দেব আমরা 0 নেটওয়ার্ক, রাউটার 2 তে দেব 16 নাম্বার নেটওয়ার্ক, রাইট। তাহলে আমরা আমাদের আইপি গুলা কি হবে দেখে নিই। 192.168.0.0 হচ্ছে আমাদের একটা সাবনেট, 192.168.0.16 হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক। তো আরেকটা 3 নাম্বার নেটওয়ার্ক কি হবে 192.168.0.48। বাকিগুলো আমি লিখলাম না, তিনটা বোঝার জন্য, আমাদের স্লো করে বাড়বে নেটওয়ার্ক গুলো। তো আমরা এখন দেখি, আমরা কনফিগারেশন মোডে যাই, দেখি এই পাশে আমরা ইউজ করব সাবনেট 2, অর্থাৎ 192.168.0.16 নেটওয়ার্ক। আর এই পাশে আমরা ইউজ করব 192.168.0.0 নেটওয়ার্ক। আর এইখানে সিরিয়াল মোডের জন্য দেওয়া আছে কত 203.190.10.4। আমরা লিখে রাখি 203.190.10.4/30।
এখানে আমাদের সাবনেট দরকার আছে, যেহেতু /30 বলছে। এই চারটা কিন্তু আমাদের নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। কিভাবে করবে সেটা একদম আগে ক্লিয়ার করে নেই। যেহেতু 30 বলছে, তাহলে 24-এর পরে আমাদের কয়টা বিট নিতে হয়েছে? 24 আর 6, রাইট। 24-এর পরে 6টা বিট আমাদের নিতে হয়েছে। 1 2 3 4 5 6, তাহলে 128 64 32 16 8 4, দ্যাট ইজ 4 হচ্ছে আমাদের ম্যাজিক বিট, অর্থাৎ 4 করে আমাদের পরবর্তী নেটওয়ার্ক বাড়বে। তাহলে এইখানে যে আইপিটা দেওয়া আছে সেটাও আমাদের একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আমরা এইখানে যে আইপি গুলা ইউজ করব, ওই নেটওয়ার্কের আইপি গুলা ইউজ করতে হবে এবং 4 করে পাবে। পরবর্তী নেটওয়ার্ক হবে, এটার পরবর্তী নেটওয়ার্ক হবে 203.10.8/30। এটা হচ্ছে এই সিরিয়াল পোর্টের জন্য। তো আমরা এখন দেখি কনফিগারেশন কিভাবে করব। রাউটারে ক্লিক করলাম, রাউটারে ঢুকি সিএল মোডে। আমরা আগে এই পাশ রাউটার 1 এ এটা করি। enable 150 এখন শুধু ইন্টারফেস গুলাতে ঢুকবো আর আইপি দিব, 908 দিব, বাস হয়ে যাবে। আমরা দেখি ফার্স্ট ইথার 00 রাউটার 1 এর যে এখানে আমরা আইপি দিব একটা। এইখানে একটা আইপি দিতে হলে আমাদের এই নেটওয়ার্ক থেকে একটা আইপি নিয়ে আমাদেরকে দিতে হবে, খেয়াল রাখতে হবে। এই নেটওয়ার্ক থেকে একটা আইপি নিয়ে দিব। তাহলে আইপি কিভাবে দিতে হয়? ইন্টিজার ফার্স্ট ইথার কত 0/0, রাইট। এবং আইপি অ্যাড্রেস 192.168.0.1 সাথে সাবনেট মাস্ক কত হবে? এখন যেহেতু আমরা এখানের নেটওয়ার্ক বাড়িয়েছি, আরেকটা কথা ক্লিয়ার করে নিই। এখানে যেহেতু নেটওয়ার্ক গুলো হচ্ছে এর স্ল্যাশ হবে, তখন 4 বিট কিন্তু আরো বেড়ে গেছে। আমরা এখানে আবার দেখি, এই যে এটুক পর্যন্ত আমাদের নেটওয়ার্ক ছিল সি ক্লাসের জন্য, এখন আমাদের নেটওয়ার্ক কিন্তু এটুক পর্যন্ত চলে আসছে। তাহলে আগে ছিল 24, এখন আরো বাড়ছে 4, দ্যাট ইজ /28। প্রত্যেকটার জন্যই এখন /28, এটা খেয়াল রাখবেন। তাহলে এখানে সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.240 240 কেন? আশা করি আপনারা সেটা জানেন, যদি না জানেন আবার দেখাই। এই যে 128 যোগ 128 যোগ 64 92, 92 সঙ্গে আবার যোগ 32, আবার 32-এর সঙ্গে এই যে 32-এর সঙ্গে আবার 16 যোগ, এটা হচ্ছে এটার জন্য। তাহলে হচ্ছে মোট 240 এটুকুর জন্য। অর্থাৎ 4টা নেটওয়ার্কের যোগ করলে, অর্থাৎ 128 64 32 16 যোগ করলে 240। বাস দিলাম আমরা সাবনেট, দেব 960 দিয়ে বের হলাম। এখানে আরেকটা ইন্টারফেস আছে আমাদের, এই যে সিরিয়াল পোর্ট একদম একসঙ্গে ঢুকে যায়। ইউজার সিরিয়াল পোর্ট এখানে কত? 2.0 ইনপুট দিলাম, আইপি অ্যাড্রেস কত? 203.190
10.4 হচ্ছে আমাদের নেটওয়ার্ক, আমরা 4 ইউজ করতে পারবো না, আমরা এখানে দিলাম 5। আর এটার জন্য /30 হলে আমাদের 6টা নেটওয়ার্ক পর্যন্ত, এগুলো 6টা পোর্শন পর্যন্ত যোগ করতে হবে, অর্থাৎ 4 পর্যন্ত আসে 252। হিসাব করে দেখবেন, আমি আর দেখাইলাম না। 255.255.255.252। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, যদি এখানে 252 কিভাবে আসলে যদি না বোঝা থাকে আমি বলে দেবো। এরপরে হচ্ছে আইপি দিয়ে দিলাম, নো শর্ট okay, clock great. আর এই মোটামুটি হয়ে গেছে। এখন আমরা রাউটার 2 তে কনফিগার করব। সেম অ্যাজ এটার মতো করে যেরকম করলাম, নাও enable 50 first letter 0 IP address হচ্ছে 192.168.0.16 তো নেটওয়ার্ক, তাহলে আমাদের 17 ইউজ করব। 255.255.255.240 হলো নো শর্ট। এক্সিট দিয়ে ইন্টারফেস থেকে বের হলাম। আবার আরেকটা আছে সিরিয়াল পোর্টে ঢুকি, সিরিয়াল পোর্ট 30 and only IP address আছে 203.190.10, এখানে ছিলাম 5, এখানে হবে 6। সাবনেট মাস্ক 255.255.252 no shot exit. এখানে আইপি দিতে হবে 192.168.0. এখানে ওইখানে দিছিলাম 1, এখানে দিলাম 2। সাবনেট মাস্ক এখানে 255, যেহেতু /28 হয়ে গেছে তাহলে 240। ডিফল্ট গেটওয়েটা হচ্ছে আমাদের রাউটার 1 এ এই পোর্টে যে আইপিটা দিবে, আমরা এখানে 1 দিয়েছিলাম। সেম এখানেও আইপি দিতে হবে। এখানে দিছিলাম 17, তাহলে এখানে দিব 18। সাবনেট মাস্ক এখানে হবে 240। গেটওয়ে কন্ট্রোল বি, ডিফল্ট গেটওয়ে এখানে দিছিলাম 17 দেওয়া ছিল, রাউটার 2 তে দিলাম। আমরা দেখি মেসেজ যায় কিনা। আমরা দেখি মেসেজ যায় কিনা।